অনেক কষ্ট করে আমার বাচ্চারা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। মানুষের জন্য জীবনের জন্য আসলে একটু সহানুভূতি আমরা কি দিতে পারি না? আমার বাবা দিন মজুরি কাজ করে খায়, আমি মহিলা মানুষ, আমি আমার এই ছোট বাচ্চা অসুস্থ বাচ্চা নিয়ে আমি কোনো কাজ করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমার পেটের খারাপ করতে আমি কিভাবে আমার বাচ্চাকে ইন্ডিয়া নিয়ে যাবো? তার জন্মগত আসলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এই যে আমার হাতে বিভিন্ন রিপোর্ট আছে, বেশিরভাগ চিকিৎসক তাদের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এই শিশুটি সন্তানটি আসলে বর্তমানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বলে নিশ্চিত করেছে। এই পৃথিবীতে কিছু গল্প থাকে যেগুলো ক্যামেরার সামনে কথা বলে না, কিন্তু মানুষের বিবেককে নীরবে নাড়া দেয়। আজ আমরা তুলে ধরছি ঠিক তেমনই একটি গল্প। মাত্র 9 মাস বয়সী একটি শিশু, যার জীবনের শুরুতেই নেমে এসেছে এক ভয়ঙ্কর বাস্তবতা, থ্যালাসেমিয়া। এই শিশুটির বাবা নেই, তার পৃথিবী বলতে একজন মানুষই, তার মা। একজন মা যিনি প্রতিদিন নিজের কান্না লুকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আশা খোঁজেন, কিন্তু বাস্তবতা নির্মম। পারিবারিক নানা সমস্যার কারণে আত্মীয় স্বজনদের সাথেও এই মায়ের সম্পর্ক আজ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বর্তমানে এই ছোট্ট শিশুটিকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন নিজের বাবার বাড়িতে। আপনার নাম? রাজিয়া সুলতানা। আপনার বাড়ি কোথায়? তেলিহার উপজেলা? মহাদেবপুর। আমরা জানলাম আমাদের নওগাঁ জেলার মহাদেবপুরে টেলিহার নামক একটি গ্রামের বাসিন্দা। তার আসলে এই সন্তানের যে বাবা, এই বাবাও আসলে দেখাশোনা করেন না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির জন্যে ভারতে উন্নত চিকিৎসা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। কিন্তু চিকিৎসা শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি একটি ব্যয়। যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করায় একটি সংগ্রাম, সেখানে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা খরচ এই মায়ের কাছে একটি অচেনা দুঃস্বপ্ন। বর্তমানে দেশের বাইরে নিয়ে যাওয়া জরুরি বিষয় এবং ইতিমধ্যে পাসপোর্ট আবেদন করেছে। পরবর্তীতে ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো আপনাদের যে সহযোগিতা, আসলে এই সহযোগিতায় এই সন্তানকে বাঁচাতে পারে এবং চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছে। একদিকে একজন মায়ের নীরব আর্তনাদ, অন্যদিকে একটি শিশুর নীরব বেঁচে থাকার লড়াই। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এই গল্প আমাদের সমাজেরও। কারণ আজ যদি আমরা পাশে না দাঁড়াই, তাহলে কাল এই নীরবতাই আমাদের প্রশ্ন করবে। তাই সকল মানবিক হৃদয়ের মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই শিশুটির চিকিৎসার জন্যে যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই বাচ্চার গায়ে জ্বর হয়, পায়খানা করতে পারে না, প্রসাব করতে পারে না, গোটা গা মাথা প্রচন্ড ঘা হয়, ঘা কাটে যায় না, ঘা হয়, মাপা সব কিছু খায়। বিকাশ নম্বর মায়ের 017675246770। ঠিকানা নওগাঁ জেলা, থানা মহাদেবপুর, পোস্ট অফিস জোয়ানপুর, গ্রাম তেলিহার আদর্শ গ্রাম আবাসন। হয়তো আপনার সামান্য সহায়তায় এই শিশুটির জীবনে একটি নতুন সকাল নিয়ে আসতে পারে। কারণ একটি জীবন বাঁচানো শুধু সাহায্য নয়, এটি মানবিক দায়িত্ব। অনুগ্রহ করে এই ডকুমেন্টারিটি শেয়ার করুন, যাতে মানুষের হৃদয়ে পৌঁছে যায় এই নীরব গল্প। আমার সন্তানের চিকিৎসা পত্র সবকিছু চালিয়ে আসতেছে, অনেক কষ্ট করে আমার বাচ্চারা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন আমার কোনো কিছু নাই যে আমি আমার বাচ্চা ভালো করবো অথবা বাইরে নিয়ে যাব। আমার জীবনে কোনো কিছুই আমার নাই গো। আমি নির্ভর সবার কাছে অনুরোধ এবং প্রার্থনা করেছি আমার সন্তানটার জীবন বাঁচানোর জন্য আপনারা যে যেটুকু পারেন আমার সন্তানটাকে সহযোগিতা করেন।